আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলতরিৎ তোমাদের এসএসসি ফিজিক্সের অধ্যায় নাম্বার 11 এর একটি ধামাকাদার প্রশ্ন সমাধান করব। এটা তোমাদের একটা বোর্ড কোশ্চেন। দুঃখজনকভাবে বোর্ড কোশ্চেনগুলো আমি কিন্তু আসলে বোর্ডগুলো তুলিনি। চট্টগ্রাম বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 20 এ আসছে। আমি একটু লিখে দিই তোমাদেরকে, চট্টগ্রাম বোর্ড 22 আর দিনাজপুর বোর্ড 20 এ আসছে। ওকে, তো বুঝতেই পারতেছো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কতটুকু। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় তোমাদেরকে আমি আগে বলি যে বলছে কোন তিনটি রোধ সমান্তরালে যুক্ত। কোন তিনটা রোধ? দেখেন সব জায়গায় দেখো তিনটা করে রোধ আছে, তিনটা করে রোধ, কিন্তু কোন তিনটা সমান্তরালে যুক্ত কয়েকভাবে এটা বোঝা যায়, কয়েকভাবে বোঝা যায়। আমি দুইভাবে তোমাকে আপাতত বোঝানোর চেষ্টা করব, দেখো তোমার কোনটা ভালো লাগে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমি তার পদ্ধতিতে বুঝাই। তার ধরো এখানে তুমি একটু তাকাও, এই যে দেখো এটা একটা তার, এটা একটা তার, এই দুইটা তার মিলে কিন্তু এটার সাথে কানেক্ট হয়েছে। সো কিভাবে আছে? এই দুজন প্যারালালি আছে কারণ দুইটা আলাদা আলাদা তার একই জায়গা থেকে বের হইছে, কিন্তু এই দুজন মিললা, এই দুইটা তার মিললা আবার এটার সাথে যুক্ত হয়েছে। তাহলে এই দুইটা আছে প্যারালালি আছে, এই দুইটা আবার এর সাথে কিভাবে আছে? সিরিজে আছে। দুইটা একত্রে এর সাথে সিরিজে আছে। আবার এখানে দেখো এখান থেকে একটা তার বের হইছে আর এখানে এক তারের মধ্যে দুইটা কানেক্টেড, তাহলে এই দুইটা তো সিরিজে আছে। আবার এই দুইটার সাথে এটা প্যারালালি আছে। বুঝতে পারছো? আমি জানি না তুমি বুঝতেছো কিনা তার পদ্ধতিতে। ঠিক আছে, দেখো এখানে খেয়াল করো, এই দুইটা একই তারের মধ্যে দিয়ে আছে, তো একই তারের মধ্যে তো একই পরিমাণ কারেন্টই যায়। তাহলে সেটা কিভাবে আবার প্যারালালি হয়? সেটা হয় সিরিজ। এটা হচ্ছে একই তার। হ্যাঁ, তবে এই দুইটা আবার এর সাথে প্যারালালি আছে। আবার এখানে দেখো, এখানে এই একটা তার, এই একটা তার, এই আলাদা, এইখানে একটা আলাদা একটা তার, তো তিনটা আলাদা আলাদা তার একই জায়গা থেকে বাইরে হয়েছে। দেখো একই জায়গা থেকে বাইরে হয়েছে, তিনটা একই জায়গাতে বাইরে হয়েছে। আবার তুমি চিন্তা করতে পারো ইলেকট্রিক্যালি তারা একই জায়গায় গিয়ে মিলিত হয়েছে, তাই না? একই জায়গায়, এগুলো একই জায়গা, কারণ এখানে ভোল্টেজ কি সেম এই জায়গায়। সো তার পদ্ধতি, জানি না তোমার তার পদ্ধতি ভালো লাগে কিনা, কিন্তু আরেকটা বেস্ট পদ্ধতি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট মেথড। খেয়াল করো, এখান থেকে ধরো এই পয়েন্ট হচ্ছে এ, ইলেকট্রিক্যালি এই পয়েন্টটা এ, সো এই পর্যন্ত যাবে। এখানে এ পয়েন্ট, কেন এ? এ কেন? সব পুরো রাস্তা এ কেন? কারণ এ কখন বি হবে? এ কখন বি হবে? এ তখনই বি হবে যখন মাঝখানে কোনো একটা লোড আসবে। বুঝতে পারছো? কোনো একটা রেজিস্ট্যান্স আসবে, কোনো একটা বাল্ব আসবে, কোনো একটা কেউ আসবে যে হচ্ছে রেজিস্ট্যান্স বা তার মধ্যে দিয়ে বাধাপ্রাপ্ত হয় কারেন্ট। তাহলে এ পর্যন্ত এ এ এ এ এ এই যে এখানেও এ, এখানেও এই বিন্দুটাকে আমি এ বললাম। এখন তুমি বলবা যে তাহলে এখানে তো আপনি এ আর বলতে পারবেন না, কারণ একটা তো বাধা আছে। হ্যাঁ ঠিক আছে, বাধা আছে, বাধা, তাহলে এখানে বি বলো, বি, বি বলো এটাকে। তাহলে বি, এই যে এখান দিয়ে আসছে, এই যে বি হয়েছে এটা, ঠিক আছে, তাহলে এটাও বি, ভালো কথা। এখন তুমি বলবো স্যার আরেকটা বাধা আছে, এই যে আরেকটা বাধা আছে, তাহলে এই পয়েন্টে কি আর বি হবে? পরেরটা না, তাহলে সি দাও, নাম দাও, নতুন নাম দাও, সি দাও। এখন কথা হচ্ছে, যেহেতু এই দুইটার মাঝখানে দেখো এই যে রোধ, রোধের এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, এই রোধ এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, তাহলে আমরা জানি যে রোধের, দেখো দুইটা রোধ, এর এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, এটারও এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, তার মানে এই দুইটা আছে প্যারালালি আছে। কিন্তু তুমি কি এটাকে প্যারালাল বলতে পারবা? পারবা না, কারণ এর এক প্রান্ত বি আর এক প্রান্ত সি। তাহলে এটা হইলো না। ঠিক আছে, তাহলে যেটা হইলো সেটা আমি বলি, এটা তো অ্যান্সার তো নাকি? তাহলে এটা আমি বুঝাই তোমাকে, এটা কেন হয় নাই সেটা ব্যাখ্যা করছি। এবার দেখো এটা বুঝাই। ধরো এই প্রান্তটা হচ্ছে এ, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো লোড নাই, কেউ নাই যাকে যে হচ্ছে ভোল্টেজকে ড্রপ করবে। সো এই পর্যন্ত ভোল্টেজ আমার হচ্ছে এ ধরো, ঠিক আছে। তাহলে এখন আমি দেখতেছি যে আরে এখানে তো এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, কেন? কারণ এই রাস্তায় কেউ কি আছে যে বাধা দিবে? নাই, এই পর্যন্ত এ। আর তুমি বলবো স্যার এই যে এখানে কিন্তু এ হইলে এটা কিন্তু এ বলতে পারবেন না, এটা নতুন একটা নাম দেন বি। হ্যাঁ, কারণ রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আছে মানে বাধা আছে। তাহলে বাধা থাকলে তুমি এই বিন্দুটাকে বি বলবা। আচ্ছা, এটা যদি বি হয়, এই বিন্দুটা যদি বি হয়, তাহলে এই বিন্দুগুলো সব বি, এগুলো সব বি, সব বি। তো ভাই এটা যদি বি হয়, এটা তো বি, এটা যদি বি হয় তাহলে এই বিন্দুটাও বি। তাহলে এখন খেয়াল করো, এই রেজিস্ট্যান্সের দুই পাশে এ আর বি, এই রেজিস্ট্যান্সের দুই পাশে এ আর বি, এই রেজিস্ট্যান্সের দুই পাশে এ আর বি। তাই এটাই তো সংজ্ঞা। সমান্তরালের সংজ্ঞা কি? সমান্তরালের সংজ্ঞা হচ্ছে ভাই, যতগুলা রেজিস্ট্যান্স আছে, যত রেজিস্ট্যান্স আছে, তোমরা পড়ছো তোমাদের বইতে আছে, দেখো যত রেজিস্ট্যান্স আছে সব রেজিস্ট্যান্সের এক প্রান্ত এ আর এক প্রান্ত গিয়ে বি তে শেষ হবে। আরো নেও, কতগুলা তোমার লাগবে? এক প্রান্ত এ তে গিয়ে শেষ হবে, আর এক প্রান্ত বি তে গিয়ে শেষ হবে। এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এটাই তো সংজ্ঞা নাকি? উত্তর কেন এটা হলো না? ধরো যে এটা কেন হইলো না এটা একটু বলি। এই যে এটা, এটা ধরো যে, ধরো নতুন একটা নাম দিই, ধরো এটা হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, সি বিন্দু, সি সি সি, এই যে এটা হচ্ছে সি, তাহলে এটা সি, এটাও সি, এটা সি, এই যে পর্যন্ত সি। আবার দেখো এই দিক দিয়ে কেউ আছে? হ্যাঁ, এই এটা তো একদম শর্ট সার্কিট হয়ে গেছে এই দিক দিয়ে। হ্যাঁ, বইতে কি এরকমই দেওয়া ছিল নাকি? হ্যাঁ, তাই তো, সর্বনাশ। এটা সি হলে তো এটাও সি, এটাও সি, এটাও সি, তো হইলই না, শর্ট সার্কিট হয়ে গেছে। সো দেখো
এখান দিয়ে যেটা হবে, শর্ট সার্কিট হয়ে গেছে বলতে কি জিনিসটা একটু বোঝায় বলি, এদিক দিয়ে তোমার পুরো কারেন্ট এদিক দিয়ে চলে যাবে। এখানে তুমি দেখতেছো রেজিস্ট্যান্স আছে, কিন্তু কারেন্ট দেখতেছে আরে কিছুই তো না, এদিক থেকে বাইরে হবো, এদিক দিয়ে আসবে, একদম পুরো এদিক দিয়ে চলে যাবো। ঠিক আছে? সো যেটা হইতেছে এটা তোমার, এটা তো নিয়েই যাবে না, এটা বাদ। ঠিক আছে? তো তুমি বুঝতেই পারতেছো আশা করি। ওটা আমি একটু ডিফারেন্ট একটা ডিরেকশনে চলে গেছি এই কোশ্চেন থেকে। তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে উত্তরটা কেন গ এবং উত্তরটা কেন ক আর খ না। ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।